১৯৭০ সাল থেকে ২০২৬ সাল, গত ৫৬ বছরে আমাদের দেশে একটি মাঝারি সাইজের কোরবানির গরুর দাম কতটা বেড়েছে জানেন? চলুন প্রতি ৫ বছরের ব্যবধানে টাকার অঙ্কের এই অবিশ্বাস্য পরিবর্তন দেখে আসি। সাল ১৯৭০, তখন ১০০ টাকায় একটি আস্ত কোরবানির গরু কেনা যেত। ঠিক তার ৫ বছর পর ১৯৭৫ সাল, স্বাধীনতার পর তীব্র মুদ্রাস্ফীতি এবং টাকার অবমূল্যায়নের কারণে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৭০০ টাকায়। ১৯৮০ সালে ১৫০০ টাকা হয়ে তা ১০০০ টাকার ঘর পার করে। ১৯৮৫-তে তা ৩৫০০ টাকা হয়। ১৯৯০ সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল ৫০ টাকা এবং একটি আস্ত গরুর দাম ছিল ৬,০০০ টাকা। ১৯৯৫ সালে প্রথমবারের মতো গরুর দাম ১০,০০০ টাকার কোটা স্পর্শ করে। ২০০০ সাল, নতুন শতাব্দীর শুরুতেই গরুর দাম ১৫,০০০ টাকায় গিয়ে ঠেকে। ২০০৫-এ ২২,০০০ এবং ২০১০-এ গ্রাফ উপরের দিকে উঠে ৩৫,০০০ টাকায় গিয়ে দাঁড়ায়। ২০১৫ সালে ভারতীয় গরু আসা বন্ধের পর দেশীয় খামারের বিকাশের যোগে দাম হয় ৫৫,০০০ টাকা। ২০২০ সালে করোনার সময়েও মাঝারি গরুর দাম ঠেকেছিল প্রায় ৮০,০০০ টাকায়। ২০২৫-২৬ সালে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে একটি মাঝারি সাইজের গরুর দাম শুরুই হয়েছে আনুমানিক ১,০০,০০০ টাকা থেকে। তীব্র ইনফ্লেশন এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে গত ৫৬ বছরে গরুর দাম বেড়েছে অবিশ্বাস্যভাবে প্রায় ১,০০০ গুণ। তাই বলাই যায় টাকার মান কমেছে এবং গরুর দাম আকাশ ছুঁয়েছে। আপনি কত সালে আপনার জীবনের প্রথম কোরবানির গরু কিনেছিলেন এবং কত দামে কিনেছিলেন কমেন্টে জানান।